আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 2FA, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনারা আচ্ছা এখানে কি করলেন, ইউজার আইডি ক্রিয়েট করছেন, সঙ্গে সঙ্গে লগ ইন করতে পারছেন, তাই না? এখন 2FA জিনিসটা কি? 2FA হচ্ছে কি আপনার এক ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে হবে না, সেকেন্ড অথেন্টিকেশনের জন্য আর একটা ওটিপি কোড জেনারেট হবে, যেটা আপনার মোবাইলে যেতে পারে অথবা আপনার মেইলে যেতে পারে, তাই না? এটা হলো খুবই স্মার্ট এবং হচ্ছে সবগুলা ব্যাংক এবং বড় বড় কর্পোরেটের এগুলো এখন 2FA ছাড়া কিন্তু কোনো ফায়ার নাই। ইভেন আপনি যদি এক্সেল ভিপিএন করে বাইরে থেকে লগ ইন করেন, তারাও 2FA লগ ইন করে, মানে 2FA অথেন্টিকেশন করে লগ ইন হয়। তো এইটা আসলে কিভাবে কাজ করে ওই জিনিসটা একটু বোঝেন। 2FA আমি একটু এখানে দেখাই। এটার কনফিগারেশনটা খুব বেশি টাফ না, কিন্তু ফ্লোটা বোঝা একটু ইম্পর্টেন্ট। এটা ধরেন আমার ইউজারটা যদি আমার 2FA থাকতো, এখানে 2FA অথেন্টিকেশন সার্ভার থাকবে একটা টোকেন, যেটা এটা 14 একটা বিষয় আছে এখানে অবশ্য। 40 টোকেন একটা সার্ভিস আছে ওদের, 2FA এর জন্য আবার লাইসেন্স দরকার হয়, কিন্তু অন্যান্য ডিভাইসে আবার আপনার সার্ভার থেকেও অথেন্টিকেশন করতে হয়। তো 40 টোকেনের যে লাইসেন্স, ওই টোকেন লাইসেন্স নিলে আপনার হয়তো বা 50টার বান্ডেল অথবা 100 বান্ডেল লাগবে, মিনিমাম বান্ডেল। তো সেই বান্ডেল ক্রিয়েট করে আপনাকে 40 টোকেনের লাইসেন্স অ্যাপ্লাই করে আপনার দেখবেন যে 2FA এর যে বান্ডেল আছে, সেই বান্ডেল থেকে আপনি এসএমএস অথবা মেল পাওয়া শুরু করেছেন। তো ওই অথেন্টিকেশন ফ্লোটা কিরকম হয়, সাপোজ আপনার এটা হচ্ছে ফর্টিগেট ফায়ার, এইটার সাথে আমি যদি ফ্রি, আপনার যদি এরকম হয় যে আপনি ফ্রি লে করতে যাচ্ছেন, তাহলে কি হবে, এটার সাথে একটা রেডিয়াস সার্ভার ইন্টিগ্রেট করা থাকবে বা আপনার এডি সার্ভার ইন্টিগ্রেট করা থাকবে। এরকম ফর্টি অথেন্টিকেশনের জন্য, ফার্স্ট অথেন্টিকেশনের জন্য আপনি হচ্ছে কি এখন যে ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছেন, সেটা হচ্ছে এইটা লোকাল ডাটাবেজে থাকতেছে, লোকাল ডাটা বেজে থাকতেছে। এটা ফাইলে যে লোকাল ডাটাবেজে মানে ইউজার আইডি মানে ধারণ করার যে ক্ষমতাটা, সেটার মধ্যে আপনার এই ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হতেছে। এরপর আপনি চাচ্ছেন না আমার এখান থেকে হবে না, আমি যেহেতু ধরেন বড় ফাইল, বড় ডিপ্লয়মেন্টে যাই, আমার সরাসরি ফাইলটা এডির সাথে ইন্টিগ্রেট হবে, তাহলে আমি এখানে এডির সাথে ইন্টিগ্রেট করে দেবো, ফাইলের সাথে এডির আইপি এখানে চিনে দেবো। সার্ভার সার্ভার প্রোফাইলের ক্রিয়েট করে সার্ভারকে আমি দেখাই দিব আমার এডি অথবা এলডাব সার্ভার আছে আমার এনভায়রনমেন্টে, সেটার সাথে আমরা এডি ইন্টিগ্রেট করে দিব। এইটার ব্যাকএন্ডে এখান থেকে আমার ইউজার আইডি পাসওয়ার্ড পাবে কি পাবে না, সব ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু এখান থেকে পাবে, তাই না? যদি আমি ইন্টিগ্রেট করতে পারি, এটা কি কেউ জানেন ফাইলের সাথে যে এডি ইন্টিগ্রেট করা যায়? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এডি ইন্টিগ্রেট করলে আমাদের এডির যত ইউজার নেম পাসওয়ার্ড আছে আবার আলাদা আলাদা ভাবে ক্রিয়েট করতে হবে। এখানে যেমন সবাই ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করতেছেন, সেই ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু সব এখানে চলে আসবে অটোমেটিক্যালি। তো এতে সুবিধা কি আছে, সুবিধা হচ্ছে কি যখন পলিসি ক্রিয়েট করবেন, যখন সিকিউরিটি পলিসি ক্রিয়েট করবেন, তখন সেদিন বলে দিয়েছিলাম না যে সোর্স ইউজার এনি, ডেস্টিনেশন ইউজার এনি, তখন আপনি যদি চান যে সোর্স ইউজার আপনি আলাদা আলাদা ভাবে ক্রিয়েট না করে পুরো এডির যত ইউজার আছে, ধরুন আপনার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এডিতে আমরা তো ভাগ করে করতে পারি যে অ্যাকাউন্টস এর গ্রুপ, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট গ্রুপ, তারপরে নকের গ্রুপ। তো প্রতিটা গ্রুপ আলাদা আলাদা ভাবে আপনাকে বানাতে হবে না, অটোমেটিক্যালি দেখবেন ওই মানে এডি যে ম্যানেজমেন্ট গ্রুপ হোক, অ্যাকাউন্টস গ্রুপ হোক, সবগুলো আপনার ফাইলে দেখাচ্ছে, সেগুলোকে আপনি পলিসির মধ্যে সরাসরি কল করতে পারবেন। তো আলাদা আলাদা ভাবে ইউজার এর যে অথেন্টিকেশন বা ইউজার ক্রিয়েশনের যে হ্যাসেলটা, ওইটা আপনার এডি থেকে যেভাবে কন্ট্রোল হইতো ওইটাই কন্ট্রোল করতে পারবেন। তো আলাদাভাবে ফাইলের উপরে কোনো হাত নেই। এরপরে এরপরে এর সাথে আসবে হচ্ছে গিয়ে আমার, ধরেন আমার প্রথম অথেন্টিকেশন আমার লোকাল ডাটাবেসে নেই, আমার এডি কাছে চলে গেল, এডি দেখলো যে হ্যাঁ ইউজার আইডি পাসওয়ার্ড ঠিক আছে, প্রথম ধাপ, তখন সে কি করবে, একটা রেডিয়াসের কাছে পাঠিয়ে দেবে। হয় অনলাইন মানে আপনার অফলাইন রেডিয়াস আছে, মানে আপনার প্রিমিসেস রেডিয়াস আছে, অথবা ফর্টিনেটের সাথে সিসকো ডুওর একটা সার্ভিস আছে, সিসকো ডুও, এটা নাম কেউ শুনছেন? সিসকো ডুও। নাম শুনেছি, কিন্তু এটা কোন কাজে ব্যবহার হয় সেটা আচ্ছা, আসলে। সিসকো ডুও হচ্ছে কি ডুয়াল অথেন্টিকেশনের জন্য, ঠিক আছে? এটা একটা ফ্রি, মানে ফ্রিতে আপনার মানে 10টা লাইসেন্স পাওয়া যায়। তো এর কাজ হয় কি, আপনার এখানে সিসকো ডুওর যে ক্লাউড আছে, সেই ক্লাউড যদি আপনাকে এডি চিনে থাকে বা রেডিয়াসে চিনানো থাকে, সে সরাসরি আপনার যে মোবাইল আছে, সাপোজ এটা আপনার মোবাইল, মোবাইল ফোনে সে কি করবে, আপনার মোবাইলে আপনার ওটিপিটা পাঠিয়ে দিবে, অথবা আপনার যদি এখানে মেল সিলেক্ট করা থাকে মেইলে ওটিপিটা পাঠিয়ে দিবে। আমার মোবাইলে পাঠাবে, এটা কি এসএমএস বান্ডেল কিনতে হবে? এইটাই এই সিসকোর সাথে কিনতে হবে।
ঠিক আচ্ছা। আছে? এছাড়া আপনি যদি না আমি সিসকোর কাছে যাব না, আমি নিজের কাছে, তখন আপনাকে নিজস্ব এসএমএস গেটওয়ে কিনতে হবে। ঠিক আছে? এসএমএস গেটওয়ে কিন্তু কিনতে পাওয়া যায় আলাদাভাবে। এসএমএস গেটওয়ে যে এসএসএল কমার্স থেকে যে সার্ভিসটা নেয়, তো ওরা হলো কি আপনার এই এসএমএস গেটওয়ে বিক্রি করে। তো ওইখানে আপনার এসএমএস সার্ভার আপনার অন প্রিমিস থাকতে হবে, অথবা ওই এসএসএল কমার্স যেটা আছে ওদের কাছ থেকে আপনি এসএমএস সার্ভিস নিয়ে ওরাই আপনার মোবাইলে এসএমএস পাঠানোর ব্যবস্থা করে দিবে সেকেন্ড অথেন্টিকেশনের জন্য। তাহলে কি হলো, ফার্স্ট অথেন্টিকেশন আমার এডি করছে, সেকেন্ড অথেন্টিকেশনের জন্য সে রেডিয়াস হয়ে আমার ক্লাউডের কাছে পাঠাই দিচ্ছে, সিসকো ডুও হোক, অথবা যদি আমার অন প্রিমিসেস এসএমএস সার্ভার থাকে সেই সার্ভারের কাছে যাবে, সেই এসএমএস সার্ভার আমার কাছে আমার মোবাইলের কাছে ওটিপি পাঠিয়ে দিবে, অথবা এখানে মেইল সার্ভিস, মেইলেও সিলেক্ট করতে পারবেন, মেইলের মধ্যেও যাবে। তো এইটা হলো স্মার্ট একটা সলিউশন, এটা হলো কি সবাই এখন কিনতেছে। মানে এটা ছাড়া এখন ওই সবাই মানে ফার্স্ট অথেন্টিকেশনকে কেউই এখন আর ট্রাস্ট করে না, তাই 2FA টা খুবই মানে আচ্ছা পপুলার হয়ে গেছে ইদানিং। আচ্ছা, ইভেন জিয়া ভাই আমি একটু ইন্টারাপ্ট করব। হ্যাঁ শিওর হ্যাঁ ভাই, হ্যাঁ। অবশ্যই। আমার একটা সলিউশন আমরা রিসেন্ট মানে নিতে যাচ্ছি, এখনো ইমপ্লিমেন্ট হয় নাই। তো সেটা হচ্ছে এলড্যাপ, সরি, রেডিয়াস সার্ভার করে দিবে, এবং ওটাও ফোরটিনেটেড ডিভাইস। 40 রেডিয়াস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ফোরটি। এখন আমার আছে হলো 100 এফ, 100 এফ একটা ফায়ারওয়াল আছে, হুম হুম। সেটা দিয়ে আমরা এসএসএল ভিপিএন দিয়ে আমরা ইউজার গুলো কানেক্ট করি। এখন আমরা এই ইউজার গুলো, এন্ড ইউজার গুলোকে আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিব। তো এই ভেন্ডরের নামটা আর বলতে চাচ্ছি না, যে সাজেস্ট করছে আমাদেরকে 40 নেটের একটা আহ, আহ, কি বলে ওটা, 2FA দিবে। হুম হুম। তো এখন এটা আমাদের কিভাবে কাজ করবে আমি আসলে মানে ক্লিয়ার এখনো হই নাই। আচ্ছা, ওরা কি 40 রেডিয়াসে আলাদা সার্ভার বসানোর কথা বলছে নাকি হ্যাঁ 42 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদা সার্ভার বসানোর কথা বলছে। আচ্ছা আচ্ছা। না, এখানে দুইটা বিষয় আছে, 42FA এর কিন্তু আলাদা লাইসেন্স কিনতে পাওয়া যায়। ঠিক আছে, ওইটা হ্যাঁ, কিন্তু আমি আপনার ওটা দেখেছি, ওটা হিউজ পরিমাণে খরচ আসে। আমি আচ্ছা ওটা এতে দেখছি, ওটা যে খরচ আসে অনেক, হ্যাঁ এই রেডিয়াসের চেয়ে অনেক বেশি আসে খরচ। আচ্ছা, আমি কারণ অনলাইনে ওই ওটা ঘাটাঘাটি করছি আর কি। কারণ 42FA এর যে সলিউশনটা, হ্যাঁ এই সিসকো ডুও যে কাজটা করতেছে না, ওই হ্যাঁ। কাজটাই তখন 42FA দিয়ে করবে। ওদের ক্লাউড আছে এরকম, ওই 2FA এর সেকেন্ড অথেন্টিকেশন, ফার্স্ট অথেন্টিকেশন আপনি লোকাল ডাটাবেজে হবে, সেকেন্ড অথেন্টিকেশন 42FA দিয়ে হবে, আচ্ছা আচ্ছা, ওই ক্লাউডে দিয়ে হবে। ইমপ্লিমেন্ট করলে আর একটু ক্লিয়ার হওয়া যাবে, আর একটু মানে পুরোটাই ক্লিয়ার হওয়া যাবে হ্যাঁ তখন। হ্যাঁ হ্যাঁ। ইভেন আর আপনার আর সলিউশনটা যেহেতু দিবে, ওরা অবশ্যই সেই জিনিসটা জেনে বুঝেই দিবে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা যাক। হ্যাঁ। আর যদি আপনার রেডিয়াস 40 রেডিয়াস বসাতে চাই, তখন আর এই ক্লাউডের সলিউশনটা থাকবে না, আচ্ছা, তখন এই এই আরেকটা পার্টটা প্রশ্ন ছিল হচ্ছে, এই আমি পার্টটা যদি, থাকবে না। জি আমি একটু আজকে একটু মানে কথা বলতে চাচ্ছি এই জন্য, কারণ এই জি। সলিউশনটা, এই যে এই রিসেন্ট আপনি যেটা দেখাচ্ছেন, এই হ্যাঁ হ্যাঁ সলিউশনটা আমরা নিতে যাচ্ছি, এটা একটা good. মোটামুটি একটা এগ্রিমেন্ট হয়ে গেছে। হ্যাঁ তো হ্যাঁ এখন হ্যাঁ। বিষয়টা হলো, আমার ওই ডিভাইস ছাড়া আমি যদি আমার যে 100 এফ যে ফায়ারওয়াল আছে সেটা দিয়ে আমি এই সলিউশনটা নিতে পারতাম। উম, আপনার তো ফাইল 100F তাই না? হান্ড্রেড তো এফ হ্যাঁ। রেডিয়াসের জন্য কি আলাদা একটা সার্ভার দিছে না 40 রেডিয়াস, হ্যাঁ, নাকি আরেকটা ফাইল দিয়ে দিছে, মানে নতুন একটা মানে ফাইল একটা দিতে বলছে? ফায়ারওয়াল, একটা ফায়ারওয়াল আমরা অলরেডি আছে, আর হ্যাঁ। একটা মানে 40 এফ, ওটা হলো দিবে আমাদের, মানে ওটা দিবে রেডিয়াসের জন্যই দিবে, টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য শুধু ওটা দিবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওইটা তো কি আমি আপনার ওই ডিভাইসটা না নিয়ে আমার যে 100 এফ, এইটা দিয়ে আমি কি টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালাতে পারতাম না? অবশ্যই পারতেন, কিন্তু এইটা কেন আরেকটা ডিভাইসের, যেমন আমি এখানে দেখেন আমার এই ডিভাইসের এটা দিয়েও আপনি আলাদা আসলে দিবে কেন? আপনার 100 এপি তো সেটাই এনাফ। করতে পারেন। ইভেন আপনি 60 দিয়ে দিয়েও কিন্তু 40 মানে 60 এর কোনো আপনার 100 এপি তো পারফরমেন্স আরো ভালো পাবেন। মানে এইটা কি কারণে, এইটা হয়তো বা কোনো কারণে সলিউশনটা জানি না কি কারণে দিতেছে এইভাবে। এটা কি ওই যে ফরিদ ভাইরা ওটা মিলে করছে নাকি, ওই যে না, জানে? ফরিদ ভাই সরাসরি না। আচ্ছা। না, এই আলাদা একটা ডিভাইস সিলের কিন্তু আসলে ইস্যুটা মনে হয় না আসে ভাই, বুঝছেন? মানে আমরা তো এখন অন্য ভেন্ডরে বলতে পারি না এভাবে, বুঝছেন? মানে আলাদা ডিভাইস কেনার তো দরকার হচ্ছে না মনে হয়, সবাই কি মনে করেন? ভাই এই জন্য ওপেন সোর্স সলিউশনে যান, ওপেন সোর্স সলিউশন আছে। এই জন্য আমি বলছি যে সিসকো ডুও বা এই জাতীয় যখন যে ভেন্ডরে যাবেন অন্য ভেন্ডরের একটা ইস্যু নেবেন আপনি। ভিপিএন এর জন্য ভাই দরকার এই 40, এটাও না ইউজ করে আপনি ওপেন ভিপিএন ইউজ করেন। হ্যাঁ হ্যাঁ।
গুগলে সার্চ দেন যে মানে কোনটা বেশি মানে secure। এফিসিয়েন্ট। দেখেন ওপেন সোর্সই কত ভাই ভালো এখানে কি জবাব। ট্যাক্স সার্ভার ইউজ করা যায় না? টেকএক্স সার্ভার্সের জন্য আপনার তো শুধু সিসকোতে কাজ করবে, অন্যগুলো তো কাজ করবে না। টেকএক্স ভাইয়া না আচ্ছা আপনার ই করেন আপনি, আগান দেখি আমি সেটা দেখি। আচ্ছা ঠিক যে আছে। আমার একটা ফর্টিনেট ডিভাইস, আমার আমার বুঝছে আমরা 3টা ভেন্ডরকে 4টা ভেন্ডরকে বলছি, 4টা ভেন্ডরই সে আলাদা আলাদা ডিভাইস দিয়ে এই কাজটা করতে চাইছে। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, আপনি যেটা বললেন যে এই যে ফর্টিনেট ডিভাইসটা নিলাম, নেওয়ার পরে 2F এর জন্য আমি হয় ওপেন সোর্সে গেলাম, অথবা অথবা ফর্টিনেটের আমি যখন 2F এর টোকেন কিনবো তখন তারা আমাকে একটা ডিভাইস দিবে 40 রেডিয়াস, এই তো? এবার মিজান ভাই, হ্যাঁ মিজান ভাই, হ্যাঁ বলেন ভাই। আচ্ছা আতিক ভাই মানে কিছু কোশ্চেন করতেছে, আতিক ভাই বলেন। আমি হুম, হুম। জি, আমি যখন 2F এ করতে যাচ্ছি তাহলে আমাকে হয় দুই রাস্তায় যাচ্ছে, যে আমার প্রিমিজে থাকবে আপনার কোঅর্ডিনেট ডিভাইসটা সে 100F, হুম, হুম। আর তো ওইটাই এরপরে তো আমাকে প্লাস কেন আর একটা ক্লাউডে যখন ডিভাইস আমি কিনতে হচ্ছে? তার সাথে একটা ডিভাইস কিনতে হচ্ছে 40 রেডিয়াস, হ্যাঁ এই তো? হ্যাঁ 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 মানে এবং এইটা 40 হচ্ছে রেডিয়াসে ক্লাউডের সাথে কানেক্ট করে সে আমাকে মোবাইল এসএমএসটা থ্রু করবে, এরকম? হ্যাঁ 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 আর যদি আমি 40 রেডিয়াস না নেই, সিসকো ডুও নেই, সেক্ষেত্রে কি ওটা অ্যাপ লাইসেন্স বেসিস অথবা ডিভাইস একটা? না না, ওরা ফর্টিনেট থেকে ওএম থেকে সবসময় রিকমেন্ড করে হলো যে 42 এর জন্য যে সলিউশনটা আছে ওইটা খুবই স্মার্ট, বুঝছেন? ওইটা কন্ট্রোলটা আপনি এখান থেকে করতে পারবেন। মানে আমাদের ইউজার সংখ্যাটা একটু বেশি আর কি। এর জন্য হয়তো আমি বলি আমাকে ওইটার ওই মডেলটা হচ্ছে যে ডিভাইসটা দিবে আমাকে সেটা হচ্ছে FTM ELIC 400। আচ্ছা আচ্ছা, যেহেতু কোশ্চেন হচ্ছে আমরা একটু দেখি ডাটা শিটটা, আমিও হয়তো এটা করতে পারি। কি দিচ্ছে আপনাকে ভাই মডেলটা? FTM ELIC 400। ELIC 400 2FA ফর VPN ইউজার। আর সেন্ট্রাল রেডিয়াসের জন্য আরেকটা এইটা তো ডিভাইস আসলে আছে। মানে পার্ট কোড আপনার, হ্যাঁ এটা তো পার্ট কোড 40 টোকেন সিরিজ ডাটা শিট। আচ্ছা আচ্ছা, আরেকটা আছে FSC 300F, আরেকটা ডিভাইস আছে। ওটা তো ডিভাইস, কিন্তু এইটা হ্যাঁ হচ্ছে এটা তো পার্ট কোড আপনার দিছে 40 ক্লায়েন্টের। দেখি এটা আপনি পার্ট কি কোড। হ্যাঁ আচ্ছা এটা আমি একটু দেখে 40 টোকেন সিরিজ ডাটা শিট এফএসটিএফ 42। আচ্ছা আপনাকে 40 টোকেনের জন্য আলাদা হবে লাইসেন্স, আমি যেটা বলতেছিলাম যে বান্ডেল লাইসেন্স, ওইটার জন্য কি আলাদা বক্স দিয়ে দিছে? ওইটা তো আমাদের ইচ্ছা করলে এখানেও আপনি না, বক্সের এখনো মধ্যে দেয়নি, ওরা দিবে, অর্ডার আচ্ছা করছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে মানে এরকম হতে পারে আপনার ইউজার সংখ্যা অনেক বেশি, যেটা আপনার ডিভাইস দিয়ে। আমরা আসলে ই করছি 400 ইউজার। আচ্ছা আচ্ছা, না এইখানে মনে হয় তার জন্য মানে আলাদা বক্স ওরা মানে আপনার সাজেশন করছে। আমি কারণ অবশ্য এই যে এটাও দেখছি যে 40 টোকেনের জন্য যে এটা কিনতে হয়। হুম আমরা তো এরকম র্যান্ডমলি আমাদের ইউজাররা দিনে কয়েকবার করে এটা লগ ইন করবে, নাহলে প্রতিবার লগ ইনের জন্য একটা করে টোকেন লাগবে। জি সেই জি টোকেনটা যে আমরা পারচেস করি, সেই পারচেসের পরিমাণটা যা আসবে, যে দামটা আমরা ওইখানে দেওয়া আছে হুম অনলাইনে, হুম হুম এই দামের তুলনায় এটাতে আর আমাকে ওইভাবে 40 টোকেন কিনতে হচ্ছে না, এটা আচ্ছা আনলিমিটেড আচ্ছা দিবে। হুম, হুম, মানে হিসাব নিকাশটা ক্যালকুলেশনটা ওরা এইভাবে করছে। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে দেখো। আচ্ছা আমরা কন্টিনিউ করি। আচ্ছা ঠিক আছে, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ওই যে মাসুদ ভাই বলতেছিলেন যে আমরা ডিভাইস ওএস আপডেটের, আমি একটা মিস করে গেছি এটা, মানে আমরা প্রথমে ব্যাকআপ নিয়ে নিব। তো আমরা সবাই যারা সবাই তো লগ ইন করা আছি সবাই আমার এই ডিভাইসটা একটা ব্যাকআপ নেবেন। একটু দেখেন ব্যাকআপটা কিভাবে নিতে হয়। সিস্টেম দেখতে পাচ্ছেন না, এডমিন কোণা থেকে কোণা যাওয়ার সিস্টেম এর নিচে কনফিগারেশন আছে, সিস্টেমের নিচে কনফিগারেশন ব্যাকআপ, জাস্ট কোথায় ব্যাকআপটা সেট করবে। যদি আমার ইউএসবি দেওয়ার অপশন থাকে, ইউএসবি অথবা লোকাল পিসি, দেখে আমি দেই সেভ দিই কি হয়। এই যে এটা কনফিগ
মোডে চলে আসবে। ব্রাউজ করে দেখাই দিতে হবে। এই যে সেভ যে কোনো জায়গায় আপনি দেখাতে হ্যাঁ। পারবেন। এটা আপনার ডাউনলোড হলো। এরপর আমরা দেখি এই ফাইলটা নোটপ্যাড দিয়ে ওপেন করা যায় কিনা। এই যে দেখেন আমাদের ফাইলের মধ্যে কি কি আছে পুরো কনফিগারেশন, যেমন আমার এই আইপিটা বসানো আছে টিএমজেড ইন্টারফেসে, ঠিক আছে? তো 203.129 এই আইপিটা বসানো আছে, তাহলে আমার কনফিগারেশন ব্যাকআপটা ঠিক আছে। মানে একটু চেক করে দেখবেন, অনেক সময় হয় কি হয় ব্যাকআপ নিছেন তো ব্ল্যাঙ্ক, কোনো কারণে হয়তো ব্ল্যাঙ্ক ব্যাকআপটা আপনি আর ফাইলটা কোনো কারণে খুললেন তাড়াহুড়ো করে ব্যাকআপ নিছেন, কিন্তু আসলে ওটার মধ্যে কিছুই নাই। ব্যাকআপ নেওয়ার পর অবশ্যই ফাইলটা খুলে আপনার পরিচিত দুই একটা আইপি তো থাকবেই, এই আইপি গুলো একটু সার্চ দিলেন যে আইপিটা আসছে কিনা। একটা আইপি যেমন এগুলো হচ্ছে ল্যানের আইপি হয়তো বসানো ছিল। আপনারা যে ইউজার ক্রিয়েট করছেন দেখি ওই ইউজার আছে কিনা, এখানে কন্ট্রোল এফ দিয়ে দেখি, যেমন একজন মিজান ভাইটার ইউজারটা দেখি আমি, এই যে মিজান নামে ইউজার ক্রিয়েট করছে ওইটা ব্যাকআপ চলে আসছে। এই যে মিজান অ্যাডমিন প্রোফাইল রুট ড্যাশবোর্ড, এটা ঠিক আছে। আপনার যে আমার যে ইউজার আছে সেটা আসছে কিনা একটু চেক করে দেখলেন। তো ব্যাকআপটা অবশ্যই আপনারা রেগুলার নেওয়ার চেষ্টা করবেন, বা আপনার কোনো চেঞ্জ ম্যানেজমেন্ট করলে মানে কোনো চেঞ্জ করলেই আপনার ব্যাকআপ নেওয়ার চেষ্টা করবেন। এটা বিশেষ করে ফার্মওয়্যার আপগ্রেড হওয়ার আগে একটা আগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাইয়া এখানে কি অটো ব্যাকআপ ক্রিয়েশনের কোনো নাই, ওয়ে নাই? এইটা এই বক্সে নাই, বড় বক্সগুলোতে আছে। বড় বক্সগুলোতে আপনার অটোমেটিক্যালি যখন আপনার ওই যে 14 এর যে 40 SIM যেটা, ওটা যখন নিবে ওটা অটোমেটিক ব্যাকআপ ট্যাকআপ নেওয়া সব কিছু অপশন থাকে এটাতে। মানে ভাই এই বক্সে শিডিউলিং করা যায়, ব্যাকআপের schedule শিডিউলিংটা করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা তো ক্লিয়ার ব্যাকআপের বিষয়টা। এরপরে আমরা আস্তে আস্তে একটু নেটওয়ার্কের মধ্যে ঢুকি। নেটওয়ার্কের মধ্যে আজকে আমরা সেদিন আমরা জোনের বিষয়টা ক্লিয়ার করছিলাম। জোনটা তো সবার কাছে ক্লিয়ার, না করলে জোনটা ক্রিয়েট করতে পারবো না। আমরা সবার নামে একটা একটা করে জোন ক্রিয়েট করবো আজকে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হলো মেইনলি আপনার নেটওয়ার্কের প্রথম ধাপ। জোনের বিষয়টা তো সবার ক্লিয়ার, এটা নিয়ে তো আর কোনো কথা বলতে হবে না মনে হয়। একটু বলে নেন মানে একটা রিভিউ। আচ্ছা আচ্ছা, জোনের বিষয়টা ছিল এরকম, কতদিন বলা হয়েছিল এটা, ধরেন আমি দুইটা ইন্টারফেস কনফিগার করলাম। তো আমার দুইটা ইন্টারফেস ক্রিয়েট করলাম, G001 আর G002, ঠিক আছে। G001 এ আইপি বসালাম 200.1 আর 2 তে বসালাম 100.1। আমার ইউজারের আইপি হচ্ছে গিয়ে 100, এই পাশে ইউজার আইপি হচ্ছে এটা আবার 100, দুই ইউজার। তো G001 এ আছে আমাদের একটা ব্লক। তো নরমালি যে এই ইউজার, সাপোজ এটা আমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট যে ইউজার আছে সে শুধুমাত্র তার গেটওয়ে পর্যন্ত রিচ করতে পারবে, ঠিক আছে। এইটা যদি আমরা ফিক্স করতে চাই তখনই আমরা একটা জোন ক্রিয়েট করে দেব। এই জোনটা হচ্ছে গিয়ে আমার, সাপোজ এই জোনটা আমার নাম দিলাম অ্যাকাউন্টস ACC, আর এখানে আমি একটা জোন ক্রিয়েট করলাম, এই জোনটার নাম দিলাম হচ্ছে MGT ম্যানেজমেন্ট জোন, ঠিক আছে। তাহলে এই জোনের যে আইপিটা আছে 100 যে ইউজার আছে সে শুধুমাত্র তার গেটওয়ে কি রিচ করতে পারবে, এবং হচ্ছে গিয়ে অ্যাকাউন্টসের যে ইউজার আছে সে শুধুমাত্র তার গেটওয়ে কি রিচ করতে পারবে। এটাই হচ্ছে জোন বেস ফায়ারওয়ালের মজা বা মূলভূত ফায়ারওয়াল কনফিগারেশনের দিক। তো আমার যে 100 ইউজার আছে সে তার যে গেটওয়ে 192.168.201 এই পর্যন্ত রিচ করার পর তার এই পাশে যাইতে হলে অন্যরকম পলিসি দিয়ে নিতে হবে, একটা সিকিউরিটি পলিসি। সেটা কি, ফ্রম জোন এসিসি থেকে টু জোন ম্যানেজমেন্ট, আবার ম্যানেজমেন্ট থেকে, সংক্ষেপে বলতেছি আগের দিন এটা নিয়ে কথা হয়েছে অনেক, ম্যানেজমেন্ট থেকে অ্যাকাউন্টসে যেতে হবে, মানে পলিসি দিতে হবে, ঠিক আছে। তো এটা নিয়ে আর কোনো ই নেই। জোন হলো গিয়ে জাস্ট আপনাকে ট্রাফিকটাকে আইসোলেট করার জন্য। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গিয়ে আমরা সেম জোনের মধ্যে মাল্টিপল ইন্টারফেসকে রাখতে পারবো, কিন্তু সেম ইন্টারফেসকে মাল্টিপল জোনে নিতে পারবো না। এইটাকে সবসময় খেয়াল রাখতে হবে, একটা ইন্টারফেসকে আমরা মাল্টিপল জোনে নিতে পারবো না, কিন্তু সেম জোনে আমরা মাল্টিপল ইন্টারফেসকে নিতে পারবো। যেমন আমরা এখানে যদি দুইজনকে আমি একটা জোনে নিতে পারতাম, তাহলে
কিন্তু করতে পারতাম, যেমন দুইজনকে আমি অ্যাকাউন্টস জোনে কোনো কারণে আমার ঠিক আছে আমার এই 1 আর 2 কে অ্যাকাউন্ট জোনেই রোল করতে হবে, কিন্তু দুইজনকে আমি একই জোনে রাখতে পারতাম। তখন আমাদের মধ্যে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে ফাইল, এখনকার ফাইল লেয়ার 7 যে ফাইলগুলো আসতেছে সেগুলো বাই ডিফল্ট সব ডিনাই থাকে। এখানে কয় ধরনের পলিসি হয়, একটা হলো ইন্টারজোন পলিসি, তো ইন্ট্রাজোন পলিসি। ইন্টার জোন আরটা হচ্ছে ইন্ট্রাজোন। ইন্ট্রাজোন, ইন্টার শব্দের অর্থ কি? আন্ত না? ইন্টার ওই যে আমরা আমরা বলি না যে স্কুলের মধ্যে যখন ক্লাস 1 এর সাথে 2 এর খেলা হয় তখন আমরা বলি ইন্টার কাপ, আর যখন এক স্কুল থেকে আরেক স্কুল খেলা হয় তখন ইন্টার কাপ, তাই না? একই মানে একজন থেকে অন্যজন যখন পলিসি হবে তখন সেটাকে বলা হয় ইন্টার পলিসি, ইন্টারজোন পলিসি। আর যখন সেম জোনের মধ্যে পলিসি হবে তখন তাকে বলা হবে ইন্ট্রাজোন পলিসি, মানে সেম জোনের মধ্যে। যেমন ইন্টারনেট আর ইন্ট্রানেট। ইন্টারনেট, জি জি জি, হ্যাঁ সেরকম আপনি করতে পারেন। মানে আন্ত, ইন্টার মানে হচ্ছে আন্ত, মানে একই জনের মধ্যে যখন ঘুরবে, আর ইন্টার হচ্ছে কি একজন থেকে আরেকজন, ঠিক আছে? ইন্টারনেট আর ইন্টারনেট যেটা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এ ভাই ভাই হ্যাঁ হ্যাঁ, এটা কি আপনার বাসা থেকে সাউন্ড আসছে? না 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 না, আমার একটু বাচ্চা নেই। কারণ এটা আচ্ছা ভাই, আচ্ছা দেখেন আমার বাচ্চা কাচ্চা নাই। ওই কি বলেন কি, নাকি উড়ে আসলো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা sorry ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ইন্টারজোন আর ইন্ট্রাজোন, তো এই বিষয়টা একটু ক্লিয়ার রাখি। মানে প্রথমে বাই ডিফল্ট যখন একটা ফাইল আসে আমাদের, বাই ডিফল্ট সবকিছু ডিনাই থাকে, ইন্টারজোন ইন্ট্রাজোন যা কিছু বলেন সবকিছু ডিনাই থাকবে, ঠিক আছে? তো আমাদের একটা একটা করে পলিসি অ্যালাউ করতে হবে। আগে ছিল হলো কি কোন কোন জিনিস অ্যালাউ করতে হবে সেটা লিস্ট দিয়ে দিতে হতো আগে যখন সিসকো ফাইল প্রথম আসে। তো এখন এই পালাতু 14 জুনিপার সবগুলোতেই বাই ডিফল্ট সব ডিনাই, আপনাকে একটা একটা করে পলিসি ক্রিয়েট করে করে আপনাকে অ্যালাউ করতে হবে। যেমন আমি একটু যদি এক্সাম্পল দেখাই, আচ্ছা এইখানে দেখেন ইমপ্লিসিট ডিনাই নামে একটা পলিসি আছে সবার নিচে। প্রথম ফাইলটা যখন ছিল তখন এই 2 3 4 এই পলিসিগুলো ছিল না, ঠিক আছে? ইমপ্লিসিট ডিনাই, এনি 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 সবকিছু ডিনাই, এরপর একটা একটা করে ফাইলের পলিসি উপরে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? তাই ইমপ্লিসিট ডিনাইয়ের মধ্যে ইন্ট্রাজোন ইন্টারজোন সবকিছু হয়। তো যখন পালালতু ফাইল কনফিগার করে তখন এই ইন্ট্রাজোন ইন্টারজোন আলাদাভাবে সিলেক্ট করে দিতে হয়, কিন্তু এই 14 আবার ইন্টারজোন বা ইন্ট্রাজোনের জন্য আলাদাভাবে সিলেক্ট করে দিতে হবে না। যখন আপনি ধরেন সেম জোনে পলিসি করবেন তখন কিরকম হবে, ফ্রম জোন এসিসি টু জোন এসিসি, তাই না? যখন এটা কি বলে ইন্ট্রাজোন, ফ্রম জোন অ্যাকাউন্টসেরই একটা ব্লক যখন আরেকটা ব্লক অ্যাক্সেস করবে তখন কি হবে, ফ্রম জোন এসিসি টু জোন এসিসি, অ্যাকাউন্টস থেকে অ্যাকাউন্টস। আর ম্যানেজমেন্টের জোন যদি ম্যানেজমেন্ট জোন অ্যাক্সেস করে, ফ্রম জোন ম্যানেজমেন্ট টু জোন ম্যানেজমেন্ট, তাহলে কি হলো ইন্ট্রাজোন, সেম জোন। এবার ইন্টারজোন কখন হবে, সেটা হচ্ছে গিয়ে একজন থেকে আরেকজন, ঠিক আছে? তো ওইটা কি হবে, এসিসি থেকে, ফ্রম জোন এসিসি থেকে টু জোন ম্যানেজমেন্ট। তো আমি আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, বাই ডিফল্ট কোঅর্ডিনেট হচ্ছে কি ইন্টারফেস দিয়ে আপনার পলিসি করা যায়, সেটা হচ্ছে কি ফ্রম জোন ZE001 থেকে, ফ্রম জোন না ফ্রম ইন্টারফেস ZE001 থেকে ফ্রম ইন্টারফেস ZE002। ক্লিয়ার এটা? মানে জোন আর ইন্টারফেস সেম রোলই কাজ করবে। মানে এটা হচ্ছে গিয়া কোঅর্ডিনেটরের সুবিধা, আপনি সরাসরি ইন্টারফেসেও পলিসি করতে পারবেন। ফ্রম ইন্টারফেস ZE001 থেকে ফ্রম ইন্টারফেস টু ইন্টারফেস ZE002। আমি এটা দেখাই দেবো যখন একটা পলিসি ক্রিয়েট করবেন। তো এখন আজকে আপনারা সবাই একটা একটা করে জোন ক্রিয়েট করবেন, জোনটা খুবই ইম্পর্টেন্ট। জোনটা বুঝলে এখন একটা মজার বিষয় বলি, ওই যে ইসের যে আমি সবসময় একটু কম্পারিজন করি, যেটা হচ্ছে পালালতুর সাথে যদি আমরা কম্পারিজন করি, পালালতুর হচ্ছে কি আপনি যদি ইন্টারজোন সবগুলো আলাদা আলাদা করতে হয়। ইভেন আর একটা পলিসির রোল আছে ওর, ইউনিভার্সাল, যেটা আমাদের 14 ইউনিভার্সাল। ইউনিভার্সাল রোলটা কি করে, সেদিন একটা কোশ্চেনে করছিলাম আমি, যেটা হচ্ছে ইউনিভার্সাল যদি আপনি একটা পলিসি করেন, যেটা ফ্রম জোন যদি এসিসি দেন, টু জোন ম্যানেজমেন্ট দেন, আর পলিসি টাইপটা যদি হয় ইউনিভার্সাল, তাহলে ও হবে কি ফ্রম জোন এসিসি থেকে ম্যানেজমেন্ট একটা পলিসি ক্রিয়েট করবে, উল্টা ভাবে ম্যানেজমেন্ট টু এসিসি অটোমেটিক্যালি পলিসি ক্রিয়েট করে থাকবে, এবং এসিসি টু এসিসি
অটোমেটিক ক্রিয়েট হবে, ম্যানেজমেন্ট টু ম্যানেজমেন্ট অটোমেটিক ক্রিয়েট হবে। তো টোটাল 4টা পলিসি আপনি একটা পলিসি দিয়েই কাজ করবে, মানে অটোমেটিক ক্রিয়েট হবে বলতে ওগুলো দেখবেন না, কিন্তু ওই পলিসির কাজগুলো সে একটা পলিসি দিয়ে কাজ করবে। তো এইটা 14 নাই, 14 আপনার সেম পলিসি দিয়েই ইচ্ছা করলে ইন্টারজোন ইন্ট্রাজোন সব করতে পারবেন। তো আমি যদি এখন জোন ক্রিয়েশনটা দেখে, পলিসিটা যখন ক্রিয়েট করবো এগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। তো আমরা জোন কোথায় ক্রিয়েট করব, নেটওয়ার্ক ইন্টারফেস, লেকচার শিট আমি দিয়ে দিছি, এটা কি করার দরকার নেই, লেখার দরকার নেই, এখানে আছে। এই যে নেটওয়ার্ক ইন্টারফেস নিউ জোন, এটা হচ্ছে এখানে ক্রিয়েট নিউ জোন। জোন দিলেন, জোনের একটা ইন্টারফেস মেম্বার বানাতে হবে। সাপোজ আমি জোনের নাম দিলাম সিএসএল, সিএসএল এর মধ্যে যে কোনো একটা ইন্টারফেস কল করলাম, ওয়ান ইন্টারফেস। ওয়ান ইন্টারফেসকে আমরা সিএসএল এর মধ্যে কল করছি, তাই না? এরপর ধরেন কোনো কারণে আমি আরেকটা জোন ক্রিয়েট করি, সাপোজ গাজী নামে একটা ইন্টারফেস ক্রিয়েট করলাম। দেখেন ওয়ান টু ইন্টারফেসটা কি আর আছে? নাই। তার মানে কি ওই ইন্টারফেস কিন্তু অলরেডি আমার একটা জোনের মধ্যে ঢুকে গেছে, এই জন্য কি আমি ওখানে করতে পারবো না। এটা ক্লিয়ার? যেটা আমি বলতেছিলাম যে সেম ইন্টারফেস আপনি মাল্টিপল জোনে নিতে পারবেন না। এখন কিন্তু আমি চাচ্ছি যে না, আমার ইসের মধ্যে ওই সিএসএল ইন্টারফেসের মধ্যে, সিএসএল যে আমার জোনটা ক্রিয়েট হয়েছে ওই জোনের মধ্যে, সরি, সিএসএল যে আমার জোনটা ক্রিয়েট হয়েছে সেই জোনের মধ্যে আমি অন্য আরেকটা ইন্টারফেস দিব। দেখি এখানে ওয়ান ওয়ান, আমি ওয়ান টু কেও নিব। সিএসএল জোনের মধ্যে দুইটা ইন্টারফেসই চলে গেল। এই দুটো ইন্টারফেস ছিল, তাহলে কি দুইজনের রোল কিন্তু সেম হয়ে গেল, ঠিক আছে? দুইজনের রোল কিন্তু তখন সেম। এখন কথা হচ্ছে একটু যদি ডিভাইসের এই জোন ক্রিয়েট করার আগে ইন্টারফেসের বান্ডেলটা দেখেন, এখানে এটা 60D মডেল এরকম। প্রথম 7টা পোর্ট হচ্ছে নরমাল গেট পোর্ট, সেপারেট ল্যান্ড পোর্ট। ডিএমজেড পোর্ট মানে যে ডিএমজেড পোর্ট আলাদা কিছু তা কিন্তু না, ডিএমজেড হিসাবে নাম দিছে, পোর্টের রোল কিন্তু সেম, মানে ইচ্ছা করলে আপনি এটাকে ল্যান্ড পোর্ট হিসেবে ইউজ করতে পারবেন। ওয়ান 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 টু এটা সেম পোর্ট, জাস্ট পোর্টের নাম ক্রিয়েট করা হয়েছে ওয়ান ওয়ান টু, এটাকেও ইচ্ছা করলে আপনি ল্যান্ড হিসেবে ক্রিয়েট করতে পারবেন। তো এইখানে কনফিউশনের কোনো কারণ নেই যে আমরা ওয়ান পোর্টটাকে কি ওয়ান পোর্ট হিসেবে ইউজ করতে হবে কিনা, যে আপলিঙ্ক হিসেবে ইউজ করতে হবে কিনা, তা কিন্তু না। এখানে যে আপনার টোটাল 10টা পোর্ট আছে, 10টা পোর্ট কি আপনি ইচ্ছা করলে ল্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন, 10টা পোর্ট কি ডিএমজেড হিসেবে ইউজ করতে পারবেন। যখন নতুন একটা ফাইল আপনারা হাতে পাবেন তখন দেখবেন যে আপনারা এই যে ল্যানের যে পোর্ট গুলো আছে এগুলো হচ্ছে কি সব একটা বান্ডেল করা থাকে, এবং বান্ডেল করে একটা আইপির মধ্যে কল করা থাকে, মানে একটা আইপি থাকে তার মধ্যে। তো ওইটাকে বলা হয় ইথারনেট সুইচিং পোর্ট। এই যে আপনার এখানে 7টা পোর্ট অথবা যদি 14টা থাকে 14টা পোর্ট, দেখবেন একটা সেম বান্ডেল করা আছে, একটা একটা করে ওখান থেকে ওপেন করতে হয়। দেখি ওইটা এখন আর করার অপশন আছে কিনা, না এখন আর এটা অপশন নাই, যেহেতু একবার ভেঙে ফেলছে এটা। চলো না, এটা আর হবে না, এখন করতে গেলে আবার ডিভাইস ডাউন হয়ে যেতে পারে। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের একটা বান্ডেল করা থাকবে, বান্ডেলের উপরে আপনাদের সেম আইপি থাকবে, ওটা 192.168.1.1 যে ওদের ম্যানেজমেন্ট যে ব্লকটা থাকে, এটা মনে হয় 10 থাকবে এবং হচ্ছে ডিএম যেটা 1 থাকে। এরকম একটা ম্যানেজমেন্ট ব্লকের একটা আইপি আপনার এখানে থাকবে 60D তে 1.1 সরি 1.99 ব্লকের একটা আইপি থাকে, মানে 1.91 ব্লকের 99 আইপি এখানে থাকে। তো ওই আইপি দিয়ে আপনার ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাকে ব্ল্যাঙ্ক, ওটা দিয়ে আপনার ডিভাইস অ্যাক্সেস করতে হয়, ইন্টারনাল একটা ইয়ে। আর 1.1.1.2 তে কোনো আইপি থাকে না। তো আপনাদের এই ডিভাইসের এই রোল, ইন্টারফেসের রোল নিয়ে কোনো কনফিউশনের দরকার নেই। যেমন সিসকোতে যেমন অনেক সময় ওয়ান পোর্টের গিগ পোর্ট থাকে, কিন্তু এখানে এরকম কিছুই না। আর যারা একটু বড় বক্সের দিকে যাবেন আস্তে আস্তে 300D বা 300E, ওগুলাতে আপনার 10G 1G পোর্ট আলাদা থাকে, ওগুলাতে আপনার পোর্টের এখানে সবগুলো ডিজাইন এবং দেখায়। এবং মজার বিষয় হচ্ছে 14 একটা আপনি এই ড্যাশবোর্ডটা কিন্তু অন্য কোনো ডিভাইসে অন্য কোনো আমি ফাইলে মানে যেটা পালাল তুলে নিতে পারবো ওটাতে এরকম সুন্দরভাবে দেখায় না। এখানে সব প্রত্যেকটা পোর্টে আপনি কোনটা ব্লিঙ্ক করবে, মানে কোনটা আপ হয়েছে সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? এটা যত বড় হবে ডিভাইস এখানে পোর্টগুলো তত বেশি দেখাবে। এই এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকার তো কথা না। তো আমরা এখন সবাই একটু ঢুকে একটা করে জোন, এবং জোনের মধ্যে সেম ইন্টারফেস আপনারা নিতে পারবেন না। আপনারা আমি যেটা করব, আচ্ছা আর প্রথমে একটা জোনই ক্রিয়েট করেন, সবাই একটা একটা করে জোন ক্রিয়েট করেন। তারপর আমরা সাব ইন্টারফেস করে একটা ইন্টারফেসকে মাল্টিপল ইন্টারফেসে ভাগ করে
ওই ইন্টারফেস গুলোকে এক একটা জোনের মধ্যে ঢুকাবো। ঠিক আছে, এরপরে পলিসির দিকে আমরা আস্তে আস্তে আগাবো। তো সবাই একটু একটা একটা করে জোন ক্রিয়েট করেন আগে। কি এডমিন দিয়ে ঢুকবো নাকি না আমার আইডি দিয়ে ঢুকবো? না, অবশ্যই সবার যার যার আইডি দিয়ে, এবং সবাই সবারটা এডমিট করে নেন। জি ভাই, মানে অ্যাডমিন প্রোফাইলটা চেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ, সবাইকে সবার অ্যাডমিন প্রোফাইল চেঞ্জ করে নেন, মানে সবাই এখানে সুপার অ্যাডমিন হিসেবে ঢুকবে। হুম। ভাইয়া জোন নেম কি দিব, মানে ইচ্ছা মতো? হ্যাঁ হ্যাঁ, জোন, আচ্ছা জোনের বিষয়টা হচ্ছে কি, আমরা যখন কর্পোরেট নেটওয়ার্ক নিয়ে কাজ করছি সেটা জিনিসটা বুঝেছিলাম যে জোন নেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জি ভাই। এখানে আমরা ওইরকম ফলো করে আমরা যার যার নিজের নামে জোনটা করি, তাহলে আমাদের সুন্দরই হবে। যেমন মিনাজ, আমরা Okay. যখন পলিসি করবো তখন মিজান ভাই টু আতিক ভাই একটা পলিসি, আতিক ভাই টু উমুক ভাই, সবাই মিলে একটা পলিসি, নাজমুল ভাই এরকম একটা পলিসি করলাম। ঠিক আছে। জি। আচ্ছা, আরাফাত ভাই নেটওয়ার্কে খুব সমস্যা করতেছে মনে হচ্ছে। আমি তো আমার আইডি তে ঢুকছি, আমি এটা পাচ্ছি না, বুঝলাম না তো। নেটওয়ার্কে যাব, ততগুলো থাকবে না, তখন কি হবে? হ্যাঁ, কোনটা কোনটা ভাই? আপনারা জোন তৈরি করতে বলেন না আমাদের। জি জি জি, ইন্টারফেস অতগুলো নাই, সেটাই। ইন্টারফেস ওটাই বলতে হবে। হ্যাঁ না, আমি বললাম ওইটা আমরা লজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট করে নিব, আমি দেখাবো না এটা। আমরা কি তাহলে জোন দিব না? এই জোনের কোন জাস্ট জোন, না না, আপাতত আপনার খালি জোন ক্রিয়েট করে বের হয়ে যাওয়া যায় না নাকি? না, হ্যাঁ সিলেক্ট করতে যাবে যাবে, কেন যাবে না? বের হয়ে যাবে। হ্যাঁ ভাই, করা যায় করা যায়। জোনটা ক্রিয়েট করবে। হ্যাঁ, শুধু জাস্ট জোনটা ক্রিয়েট করা যায়, নেম দিলে। আমার নেটওয়ার্কের এখানে ইন্টারফেসটা পাচ্ছি না, এটা কি আমি ডিসেবল করে রাখছি? নেটওয়ার্কের ভিতরে ইন্টারফেসটা পাচ্ছেন না, শুধু ডিএনএস দেখাইতেছে নিচে। মানে তাহলে ডিসেবল করছেন। ঢুকছি, আমার আইডি তে ঢুকছি। আপনি কি করেন, ওই যে জুনিপার দিয়ে ঢুকে আপনার হ্যাঁ। ওই সুপার অ্যাডমিন বানায় নেন। ঠিক আছে। নাজমুল ভাই বুঝতেছেন? নাজমুল ভাই কই? নাজমুল ভাই মনে হয় আজকে ডিসকানেক্ট। আরাফাত ভাই আছেন এখানে? আছি ভাই, আমার বারবার নেটওয়ার্কে ঝামেলা। ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি ভাই, আপনার যে নেটওয়ার্কে ঝামেলা বুঝতে পারছি আপনাকে। আটকায় ধরছে, আটকায়। ভাই ভাই কথা কিন্তু শেষ, এখনো সাউন্ড আসতেছে। অনেক কিছু আমি মিস করছি, যদি পরে একটু ভিডিও লিংকটা পাঠাতেন। আচ্ছা আচ্ছা, ভিডিও লিংক সবাই দিয়ে দেবো। আর মাসুদ ভাই? মাসুদ ভাই তো ক্লিয়ার না? আমি ঢুকতে পারি না এখন, আমি ইয়েতে আছি, ওই আমার এডমিনতে ঢুকছি, এডমিনতে ঢুকে আমি আমার প্রোফাইলে গেছি। আচ্ছা 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 আচ্ছা, প্রোফাইলে যে এখানে এডিটে গেলাম, ব্যান্ডউইথের অবস্থা আরো খারাপ হবে কালকে থেকে, দেখেন। হ্যাঁ, ইন্টারনেট অবস্থা। ব্যান্ডউইথের অবস্থা আরো খারাপ হবে কালকে, শেয়ার হবে, অফিস থেকে বাসা থেকে পোস্ট করবে না, অবস্থা খারাপ হয়ে যাবে মানে। সাকিব ভাই আছেন আজকে মনে হয়? আমি করতেছি কি, আমি তো আজকে ক্লাস করতেই পারতেছি না, মানে নাজরুল ভাই আসেন, আপনি কই ছিলেন এতক্ষণ? আপনার কোনো ভাই আর নেটওয়ার্কের অবস্থা এত বাজে, ঠিক আছে। বললাম না, আজকে পুরো ইসের এরকম কেন, বৃষ্টির কারণে নাকি? আমার বাসায় ওই যে মানে যে ভেন্ডর মানে আইএসপির ওইটাই সমস্যা হয়েছে, এই যে ঝড় হয়েছে তো অনেক, মোবাইল দিয়ে আচ্ছা, কানেক্ট আচ্ছা। করতেছিলাম, মোবাইল নেটওয়ার্কও মানে কাজ করতেছে না। আচ্ছা 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 শুনতেই পাচ্ছি না কিছু, কেটে যাচ্ছে কিছুক্ষণ পর পর। আচ্ছা।
এর অনেকেই আছে মানে কথা শুনতেছে না। না, মারুফ ভাই, সমস্যা নাই, জি আজকে ওই ভিডিওটা একটু শেয়ার করে দিন, পরে দেখে নেবেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এগুলো সবই আরেকবার রিভিউ করবো, সমস্যা নেই। লাস্টের দিকে 5-6টা ক্লাস যাওয়ার পরে যার যা সমস্যা থাকবে একবার রিভিউ করে দেবো। ভাই আপনি রিপ্লেস দেন, দেখেন এই জন গুলা তৈরি হলো কিনা। আচ্ছা আচ্ছা।